মহাভারতের কাহিনীতে অর্জুনের জীবনে একাধিক বিবাহের উল্লেখ পাওয়া যায়। তার জীবনপথ শুধু যুদ্ধ কুশলতা নয়, নানা ঘটনার মধ্য দিয়ে গড়ে ওঠা এক গভীর মানবিক যাত্রাও বটে। দ্রৌপদীর স্বয়ংবরে কঠিন লক্ষ্যভেদ করে অর্জুন প্রথমে দ্রৌপদীকে বিবাহ করেছিলেন। তবে পরবর্তীকালে পাণ্ডবদের সম্মিলিত সিদ্ধান্ত ও গুরুজনদের অনুমতিতে দ্রৌপদী 5 ভাইয়ের স্ত্রী হন। এই বিশেষ পরিস্থিতির পর পাণ্ডবরা নিজেদের মধ্যে একটি কঠোর নিয়ম স্থির করেন। যে সময়ে দ্রৌপদী কোনো এক পাণ্ডবের সাথে অবস্থান করবেন, সেই সময় অন্য কোনো ভাই সেই কক্ষে প্রবেশ করবেন না। এই নিয়ম ভঙ্গ করলে 12 বছর বনবাস করতে হবে। এটা হচ্ছে প্রায়শ্চিত্ত। একবার এমনই এক পরিস্থিতিতে নিজের অস্ত্র নেওয়ার জন্য অর্জুন দ্রৌপদীর কক্ষে প্রবেশ করেছিলেন। সেই সময় দ্রৌপদী যুধিষ্ঠিরের সাথে সেই কক্ষে ছিলেন। এই নিয়ম ভঙ্গ করার অপরাধে অর্জুন 12 বছরের বনবাস নিলেন। যদিও বা যুধিষ্ঠির নিষেধ করেছিলেন, কিন্তু অর্জুন নিজেই নিয়ম ভঙ্গ মনে করে স্বেচ্ছায় বনবাস যাত্রা করেন। এই বনবাসকালে তার জীবনে আসে নতুন অধ্যায়। প্রথমে নাগলোকের রাজকন্যা উলুপির সাথে তার বিবাহ হয়। এরপর মণিপুরে তিনি রাজকুমারী চিত্রাঙ্গদার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পরবর্তীকালে দ্বারকায় অবস্থানের সময় অর্জুনের হৃদয়ে স্থান করে নেন শ্রীকৃষ্ণের ভগিনী সুভদ্রা। উভয়ের সম্মতিতে অর্জুন সুভদ্রাকে নিয়ে চলে যান, যা লোকমুখে অপহরণ নামে পরিচিত হলেও এতে সুভদ্রার পূর্ণ ইচ্ছা ছিল এবং শ্রীকৃষ্ণের পূর্ণ সমর্থনও ছিল। শ্রীকৃষ্ণের আশীর্বাদে যাদবদের সম্মতিও অর্জিত হয় এবং যথাযথভাবে সুভদ্রা আর অর্জুনের বিবাহ সম্পন্ন হয়। বিবাহের পর কিছুদিন সুভদ্রার সাথে দ্বারকায় অবস্থান করার পর অর্জুন তার নির্ধারিত বনবাসকাল সম্পূর্ণ করেন এবং শেষে ইন্দ্রপ্রস্থে প্রত্যাবর্তন করেন।